কিছুদিনে শিখিতে বইটা কবির পারবে যদি মাল পাই চাইলে যাবো আর নাই যাবে না। মাইকের আওয়াজ কানে গেছে কিন্তু আসতে পারে না। বাজান চিন্তা করলা না, ওই ঘরে বসে আসো, ওই ঘরে বসে যদি মারা যাও তুমি নাফরমান হয়ে মারা যাইতে পারো। কিন্তু এই মজমায় আসলা, এই মাহফিলে আসলা, এই উসিলায় তুমি জান্নাত পাইয়া যেতে পারো, তোমার ইমানের সাথে মৃত্যু হইতে পারে। এই মজলিসটার দাম কত আপনার আমার মাথায় ধরবেন না, মাথায় আপনার ধরবেন এই মজলিসটার দাম কত। আপনি যখন এই জায়গায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, তখন আসমানে যে আওয়াজটা চলিয়া যায়, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতা তোরা এক সময় বলছিলি এই বনিয়াদম বানাইও না, এই বনিয়াদম তোমার ইবাদত করবে না। ফেরেশতা শোনো, আমার বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলিয়া রাখো, জোরে বলো সুবহানাল্লাহ। আমার বান্দা সুবহানাল্লাহ বলিয়া রাখো। ফেরেশতারা বলে, আল্লাহ হ্যাঁ আপনার বান্দা তো ডাকতেছে। আল্লাহ বলে, যা গিয়ে দেখ ওরা কি চায়, কোথা থেকে আমাকে ডাকতেছে, যা। একবার ফেরেশতা ডান দিকে যায়, বাম দিকে, সামনে পিছনে, চাই দিকে ফেরেশতা চলিয়া যায়। ঘুরতে 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 ফেরেশতারা এসে দেখে একদল আল্লাহর বান্দা এই তিমির কেটে হুজুরের বাড়ি এই মাহফিলের প্যান্ডেলে এসে বসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছে। আল্লাহর ফেরেশতা এই খবর দিয়ে যখন বলল আল্লাহর কাছে, আল্লাহ বলে, হে ফেরেশতা এরা কি চায়? বলে, এরা কিচ্ছু চায় না, জাহান্নাম থেকে মাফ চায়, গুনাহ মাফ চায়, গুনাহ থেকে মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলে, যা ওদের জাহান্নাম থেকে আমি ওদের জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, ওদের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিয়া গঠন, মরিয়া গান শিবে তুমি কাঁদিবে এমন জীবন গঠন কইরা ওই কবরস্থানে শুয়ে আছে, ওই গুরুস্থানে শুয়ে আছে। আজকে মানুষ তার জন্য কাঁদে, মানুষ তার কথা মনে করে। তুমি এমন জীবন গঠন করলা, তুমি 5 বছর চেহারেন, 8 বছর খাইয়া ফেলাইছো। আগে 5 বছর তোমার ক্ষমতা, 8 বছর খাইয়া ফেলাইছো। বাজার তোমার কথা মনে রাখবে না। আর এই লোকটা কারো হক মারিয়া খায় না, কারো কাছে ক্ষতি করে না। এই লোকটা শুধু আমার আল্লাহকে ভালোবাসছে, এই কারণে আমার আল্লাহকে সম্মান করছে। আমার আল্লাহ এই লোকটাকে দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে কবি বলে, এমন জীবন তুমি করিয়া গঠন, মরিয়া গেছিলে বাজার, কাটিবে তোমার জন্য ভুবন। তুমি যদি এইরকম জীবন গঠন করতে পারো, দেখবা তোমার জন্য ভুবন কাঁদে। ওই চরমনের কালো মালিক ওই চরমনের ময়দানে ওই পুরস্কারে শুয়ে আছে, হাজার হাজার মানুষ তার জন্য কাঁদে। আর তোমার জন্য কে কাঁদে একটু চিন্তা করিয়া দেখো। এই এলাকার কত নামি দামি লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই তাদের জন্য তো কাঁদে না। ওই জন্য সরাবার দরবারে বাপ এটা ঘুমায়, তার জন্য মানুষ কাঁদতেছে, তোমার জন্য তো কাঁদে না। আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, আপনাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আপনাকে বড় দামি বানায় দিবে। আল্লাহ নিজের কত দাম জানেন? এক আল্লাহ মুসাফির রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, ওই রাস্তা দিয়ে জমিদারের পুত্রবধূ যায়, ওই জমিদারের পুত্রবধূ যায়। জমিদারের পুত্রবধূ লাল একটা শাড়ি পরিয়া, সুন্দর একটা শাড়ি পরিয়া জমিদারের পুত্রবধূ রওনা। আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে রওনা। আল্লাহর ওলি মুসাফির রাস্তা দিয়ে যায়, ভালো জুতাও পরনে নাই, পায়ের ভিতর ভালো জুতা নাই, শরীরের মধ্যে ভালো কাপড় নাই। আল্লাহর ওলি এই রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, মাটি বসিয়াছি, যখন বৃষ্টি পড়ে রাস্তার ভিতর কাদা হয়ে গেছে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে মুসাফির মানুষ যায়, আর অন্য সাইড দিয়া ওই জমিদারের স্ত্রী যায়। আল্লাহর ওলি যখন পাড়া দিছে, কাদার ভিতর পাড়া দিছে, একটু
জমিদাররা ডাকতে বলে, জমিদার কই আমার এই দামি শাড়ির মধ্যে ওই মোসাফির কাটা লাগায় দিছে। জমিদার তার বিবির মায়ায় পড়িয়া, প্রেমে পড়িয়া, বিবির ভালোবাসায় দৌড়ে আইসা আল্লাহ ওলির গালের মধ্যে জল লাগায় দিছে। আল্লাহ ওলির গালের মধ্যে জল দেয়। হঠাৎ করিয়া আল্লাহ ওলির গালের মধ্যে হাত দেয় আর নিচের দিকে তাকায়। আল্লাহ ওলি কোনো কথা বলে না। আল্লাহ ওলি কাপড় খাইয়ে, চটটা খাইয়ে আল্লাহ ওলি হাঁটতেছে হাঁটতেছে, কত দূর গেল। কত দূর যাওয়ার পর পিছন থেকে একটা শব্দ আসতেছে, পিছন থেকে একটা শব্দ, কান্নার শব্দ আসতেছে। আল্লাহ ওলি পিছনে তাকাইছে, পিছনে তাকাইয়া দেখে যে জমিদার আল্লাহ ওলির গালের মধ্যে জল দিছে, ওই জমিদার একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়িয়া দুনিয়ার থেকে বিদায়। জমিদারের দিকে চিৎকার দিয়ে বলে, এই মুসাফির বর্গ যে আমার স্বামীরে মারিয়া ফেলাইছে। লোকজন এসে হাজির হয়ে গেছে। মুসাফির তুমি কেন এই আমাদের জমিদারে মারিয়া ফেলাইলা? মুসাফির ডাকবে, আমি মারি নাই, আমি কিচ্ছু বলি নাই, আমি কিচ্ছু বলি নাই, আমার গায়ে আরো আঘাত করছে। বলে মুসাফির না, তুমি কিছু করছো আর নাই, কেন তুমি মারা যাইবে? মুসাফির ডাকবে, তুমি কি জানো আজকে আমার গালের মধ্যে যখন ওই জমিদার জ্বর দেয়, আমার ওই বিবির ভালোবাসায় আমার গালের মধ্যে জ্বর দিছে। এ গ্রামের মানুষ তুমি জানোনি, আমার তো আমার আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহ জমিদার এক চর দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এই আল্লাহ নবীরা তো আল্লাহ নবীর সাথে বেয়াদবি করবেন না। ভালো লাগে না, ভালো আপনার কাছে লাগতে না পারে, তার জন্য বিরোধিতা করবেন না। আপনার বিবি ভালো লাগে না, বিবি একটু আপন, কিন্তু অনেকের বিবিও ভালো লাগে না। একটা কথা আছে, বলে বউ ভালো লাগে না, ভালো লাগে শালী। আপনার আল্লাহ নবীদের ভালো লাগে না, আপনার ওই দুনিয়ার নাফরমানদের ভালো লাগে, কিন্তু এই কারণে আল্লাহ নবীর বিরোধিতা করিয়েন না, কপাল করিয়েন না। একটু চিন্তা করেন, আপনি আমি কবরের যাত্রী, অন্ধকার কবরে যাবো, কি নিয়ে যাবো? আপনার আমার কি আমল আছে? কিচ্ছু তো আমি কামাই করতে পারি না। আমি একটু চক্ষু বুঝিয়া আমি একটু যদি চিন্তা করি, আজকের দিনে আমি কতটুকু ন্যাক অর্জন করলাম, কতটুকু গুনাহ করলাম, যদি চিন্তা করি তাইলে পাবো যে কতটুকু ন্যাক অর্জন করলাম। আমার মতো তাইলে নাফরমান এই দুনিয়ার মধ্যে তাইলে আর হবে না। আমার মতো নাফরমান এই দুনিয়ার মধ্যে আর হবে না। আল্লাহ যদি আজকে রহমান না হইতো, রহিম না হইতো, আপনার আমার গুনাহটা যদি প্রকাশ করিয়া দিত, তাইলে বুঝতেন হে জাহান্নাম ধরা খাইয়া যাইতা, হে বক্তা সাহেব বস করে বড় বড় কথা বলো, ধরা খাইয়া যাইতা। এই মানুষ স্টাইল দিয়ে নামায় তোমার জুতা দিয়ে দিতে। আল্লাহ যদি সত্তার না হইতো, আল্লাহ যদি রহমান না হইতো, আল্লাহ যদি রহিম না হইতো, আপনার আমার গুনাহ যদি প্রকাশ হইতো, তখন দেখা যাইতো কে বড় পীর, কে বড় আল্লাহর ওলি, কে বড় চেহারান, কে এলাকার দামি, কে দামি লোক, তোমার কতটুকু ক্ষমতা। ওই আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রাব্বি বলে লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ। ওরে বান্দা, তোর জন্য আমি ঘুমাই না। ওরে বান্দা, আমার তো ঘুম নাই, নিদ্রা নাই। বান্দা, আমি যদি ঘুমাই, রাত্রিবেলা তুই যখন রাত 4টা বাজে, 5টা বাজে, রাত্র 1টা বাজে বিপদে পড়িয়া যাবি, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, তোর ডাকে কে সাড়া দিবে? বল, আল্লাহু আকবার। কে সাড়া দিবে? একটু চিন্তা করি না, গুনার কথা একটু চিন্তা করেন না। সাহাবায়ে আজমাইনদের আমল কেমন ছিল? তারা গুনার জন্য এই গুনাহ করে নাই, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে আজমাইন কেমন পাগলামি করছে, পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ রাসূল মৃত্যুর আগে ঘোষণা দিয়ে গেছে, আমার আবু বকর জান্নাতি, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আমার আলীও জান্নাতি, আমার সাদ জান্নাতি, সাইদ জান্নাতি, আমার আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। 10 জন সাহাবী আমার রাসূল জান্নাতে ঘোষণা দিয়ে গেছে, কিন্তু এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কি কান্না কাঁদছে
আমি মনে হয় বাবা আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পাই যাই বাজার একটু মনে বুঝাবো এই দুনিয়া কয়দিনে এই দুনিয়ার জন্য কেন পাগলামি করো এই দুনিয়াতে তো সারতে হবে এই দুনিয়ার জন্য পাগলামি করিয়ে কোনো লাভ নাই একটু তাকাইয়ে দেখেন আপনার মা কিন্তু এই দুনিয়ার মধ্যে নাই আপনার বাবাও চলিয়ে গেছে মা চলিয়ে গেছে ভাই চলিয়ে গেছে আপনিও চলিয়ে যাবেন কখন যাবেন একটু চিন্তা করিয়ে এমন হইতে পারে আগামীকাল আপনারা শুনবেন আমি সাকিবুল হাসান নুরি দুনিয়ায় নাই আমি সাকিবুল হাসান নুরি দুনিয়ায় নাই এমনও হইতে পারে বা আমিও শুনতে পারি আপনারা দুনিয়ায় নাই এই কারণে বাজান পাও দুইটা ধরি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন ওই মালিকের নিয়ে আল্লাহর কবরে যান মালিকের কবরে যান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে আমার রাসূল জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিয়া গেছে জান্নাতের সার্টিফিকেট দিয়া ডাক দেবার ওমর তুমি জান্নাতি দুনিয়ার মধ্যে তোমার আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার পাগলের মতো হয়ে গেছে একদিন হযরত ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে হযরত ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তেছে সূরা ফাতিহা শেষ করিয়া পড়াইছে সূরা ফাতিহা পড়ার পর হযরত ওমর যখন ওই সূরা ফাতিহার পর সূরা মিলাইবে তখন বারবার একটা সূরা ঢুকাইয়া পড়ে বারবার একটা সূরা বারবার ঢুকাইয়া পড়তেছে আর চোখ দিয়ে টপ করে পানি পড়ে হযরত ওমর কোন রকম নামাজ শেষ করিয়া হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা অর্ধ জাহানের বাদশা ওমর এই হযরত ওমর বডিগার্ড নাই কোন লোক নাই হযরত ওমর আমার নবীর এক সাহাবীর বাড়ির দিকে রওনা হইছে আমার রাসূলের এক সাহাবীর বাড়ির দিকে রওনা যায় হযরত ওমর ওই গভীর রাতে ওই সাহাবীর বাড়ির দিকে রওনা সাহাবীর দরজায় গিয়া হযরত ওমর বারবার দরজার মধ্যে ঢোকা দেয় ও ভাই হুযায়ফা ঘরের মধ্যে আসেননি বাসার মধ্যে আসেননি একবার দুইবার ঢোকা দেয় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত অবস্থায় হযরত ওমর দরজার সামনে দাঁড়ায় বারবার হযরত ওমর দরজার মধ্যে ঢোকা দেয় হযরত হুযায়ফার কানে যখন ওমরের আওয়াজটা শুনিয়া গেছে হযরত হুযায়ফা একটা দৌড় দিয়া এসে দরজাটা খুলিয়া দেখে হযরত ওমর দরজায় দাঁড়াইয়া এই গভীর রাতে বারবার কাঁদতেছে ফুপায়া কাঁদতেছে হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি এই গভীর রাতে আমার দরজার সামনে আমি মনে হয় হুযায়ফা কোনো অন্যায় করিয়া ফেলাইছি আমি হুযায়ফা মনে হয় কোনো ভুল করিয়া ফেলাইছি আমিরুল মুমিনিন আমি হুযায়ফাকে যদি প্রয়োজন হইত একটা বডিগার্ড পাঠাইয়া দিতেন আপনি ওমর কেন কষ্ট করিয়া আমার দরজায় এসে হাজির হয়ে গেলেন হযরত ওমর ডাক দিয়ে বলে হুযায়ফা আজকে আমার কোনো প্রয়োজন নাই আজকে তোমাকে আমার প্রয়োজন নাই আজকে আমার কাছে তোমার প্রয়োজন এই কারণে আমি আসছি হুযায়ফা হযরত হুযায়ফাকে ডাক দিয়ে একটা ভাঙা ঘরের কাছে নিয়ে গেছে ডাক দিয়ে বলে হুযায়ফা আজকে তোমার কাছে আমি একটা আমানত তোমার কাছে আমার রাসূল একটা আমানত রেখে গেছে আজকে ওই আমানত আমি ওমরের কথা শুনবানি আজকে আমার ওমরের কথা শুনবানি বলে আমিরুল মুমিনিন আপনি যা বলবেন আমি শুনবো কারণ আপনি অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন কি কথা বলেন হযরত ওমর ডাক দিয়ে বলে হুযায়ফা আমার রাসূল মৃত্যুর আগে তোমার কাছে একটা লিস্ট রেখে গেছে এই মদিনার মধ্যে কে কে মুনাফিক ওই মুনাফিকের লিস্টটা রেখে গেছে আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই আমার রাসূল তোমার কাছে ওই আমানত রেখে গেছে ওই লিস্টটা একটু দিয়ে দেখে আসো ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আসেনি
আপনার তো জান্নাতি ঘোষণা করেছে, ওই লিস্টের ভিতরে আপনার কেন নাম থাকবে? বলে না না, আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল তখন আমি ওমরের ইবাদত দেখছে, আমল দেখছে, আমি ওমরের আমল দেখে আমার রাসূল আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। আজকে আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, আমার রাসূল আমার আমল দেখে না, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার। আজকে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমার ভাই হযরত ওমর কাঁদে, ডাক দিয়ে বলে ভাই হুযায়ফা একটু যা গিয়ে দাও, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আপনি যদি এরকম পাগলামি করেন তাইলে আমি হুযায়ফার কি উপায় হবে? আমার রাসূল তো আপনার দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, আমি ওমরের তো জান্নাতের সার্টিফিকেট দেই নাই, আমার কি উপায় হবে? হযরত হুযায়ফা কাঁদে, আমিরুল মুমিনিন কাঁদে। হযরত হুযায়ফার ঘরের ভিতরে গিয়া ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, ওই লিস্টের ভিতরে আপনার কোনো নাম নাই। আমিরুল মুমিনিন, আপনি এখনো মুনাফিক হন নাই, আপনি মুনাফিক হন নাই, ওই লিস্টের ভিতরে আপনার কোনো নাম নাই। হযরত ওমর কাঁদে বলে হুযায়ফা না না, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, কেন এই গভীর রাতে পাগলামি করেন? কেন আপনি বলেন মুনাফিক হয়ে গেছি গো? হযরত ওমর ডাক দিয়ে বলে ভাই হুযায়ফা, গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, আমি তাকে আমি যখন সূরা পড়তেছি, আমি বারবার একটা সূরা ছোট 7টা দফা, আমি বারবার একটা সূরা পড়তেছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আয়াতের বর্ণনা দিয়া বলে রে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ দুনিয়ার বাদশা, হে রাজাকে বাদশা, আমি আল্লাহর মাকামে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর মাকামে দাঁড়াইয়া তোর কোটায় জিন্দেগির হিসাব দিতে হবে। আমি ওমর কি এমন করছি, আল্লাহর মাকামে তো ধরা খাইয়া যাব, আমি ওমর কি এমন করছি, আল্লাহর মাকামে দাঁড়াইয়া কি জবাব দিব, কি জবাব দিব? আল্লাহ জাহান্নাম ছাড়া আমার উপায় হবে না। হুযায়ফা কাঁদে, আমিরুল মুমিনিন কাঁদে, তারা দুইজন কাঁদতেছে। আমিরুল মুমিনিন, আপনার যদি এই অবস্থা হয়, আমি হুযায়ফার কি উপায় হবে? আজকে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে তারা এত পাগলের মতো হয়ে গেছে, বাজার তুমি আমি তো জান্নাতের সার্টিফিকেট পাই না, তুমি আমি তো এই কবর যাত্রী, তুমি তো আমি কবর দাসের যাত্রী, ও কবর দাসের যাত্রী রে।